বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার চিলড্রেন, আশা করি সবাই ভালো আছো। যে যেখানে আছো নিরাপদে আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। অবশ্যই বাইরে গেলে মাস্ক পরিধান করছো এবং বাসায় ফিরেই হ্যান্ড স্যানিটাইজ করছো। এ বিশ্বাস এবং আস্থা আমাদের আছে এবং অবশ্যই তোমরা তোমাদের প্রতিবেশী, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন যে যেখানে যেভাবে আলাপচারিতা হচ্ছে, সেই আলাপচারিতার মধ্য দিয়ে তাদেরকেও পরামর্শ দেবে স্বাস্থ্যবিধি মেনে চলতে। কারণ এখন আমরা দিনাতিপাত করছি বৈশ্বিক যে মহামারী কোভিড-19 এর প্রাদুর্ভাবের মধ্য দিয়ে। সুতরাং আমাদেরকে নিরাপদে থাকতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তো বন্ধুরা, আমরা পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটালাইজেশনস এর যে ক্লাস, তার মধ্যে আমরা দুইটি ক্লাস শুধু ক্যাপিটালাইজেশনের উপরে নিয়েছি। তোমরা ইতিপূর্বে দেখেছো। এখনো আমার সাথে আছো। আমরা আজকে যেটা শুরু করতে যাচ্ছি সেটা তোমরাই এখান থেকে বলে দেবে যে আমাদের আজকের টপিকসটা কি হবে। তো আমরা চলে যাই। তো at the very beginning of my today's class, I would like to welcome you warmly. Most welcome to my today's class, and hope you are well by the grace of Almighty Allah. And this is me, MD Abdul Quddus, English teacher, Somashpur High School, Hoksha, Kustia, Bangladesh. What can you see in the picture here? Gauge yourself. What's the picture about? ঠিক ধরেছ। তোমাদের আইডিয়া এবং তোমাদের যে ধারণা সেটা সম্পূর্ণ সঠিক, তবে তারপরেও একটু ম্যাচ করে নাও। একেবারেই সঠিক। A plane here is on the screen or in the picture. Now you are watching something, some writings here. The next sentence, wow. First sentence is here. How will you feel if you have a plane journey? Wow, it will be great. অর্থাৎ তোমাকে কেউ জানতে চাইছে যে যদি তুমি একেবারেই প্রথম একটা বিমান ভ্রমণ করো, প্লেন ভ্রমণ করো, তাহলে সেটা তোমার অনুভূতি কি হবে, তুমি কি ভাববে, তোমার কেমন লাগবে, কেমন মজা হবে। এরকম তোমাকে একটা প্রশ্ন করা হলো বা তোমার কাছে জানতে চাওয়া হলো। আলটিমেটলি তুমি তার উত্তরটা মনে হয় এভাবেই দেবে, ওয়াও ইট উইল বি গ্রেট। ওয়াও, এটা খুবই মজা হবে এবং খুব চমৎকার হবে প্লেন জার্নিটা। এখন আমরা দেখো এখানে কি বলছি, খেয়াল করো। হোয়াট ডু ইউ কল দ্য রেড মার্কস ইন দ্য সেন্টেন্স হেয়ার? এই যে দুইটা সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে রেড মার্ক করা রয়েছে। এই রেড মার্ক গুলোকে আমরা কি নামে ডাকি? এদেরকে কি বলা হয় আমাদের রাইটিংস এর ক্ষেত্রে? আমরা যে লেখাপড়া করি সেখানে এই মার্ক গুলোকে সাধারণত আমরা কি বলে থাকি? গেজ, ট্রাই টু গেজ ইয়োর সেলফ and you must find out or you can answer properly and correctly. একেবারেই সঠিক। দেখো তোমাদের উত্তরটা একটু ম্যাচ করে নাও আমার সাথে। পাংচুয়েশন, তার অর্থটা কি দাঁড়াচ্ছে বলতো? আমি শুরুতেই বলেছিলাম আজকের যে টপিক বা লেসন আমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আমরা, সেটা কি হবে তা তোমাদের ভেতর থেকে উত্তর চলে আসবে এবং আলটিমেটলি সেটা এসে গেছে। সো আওয়ার টুডেস ক্লাস ইজ অন দ্য ইউজ অফ পাংচুয়েশন, অর্থাৎ পাংচুয়েশন মার্কস সম্পর্কে আমাদের আজকের ক্লাস আমরা শুরু করছি। এখানে আমরা যেটা শিখব এই ক্লাসটার শেষে, সেটা হচ্ছে you will be you will be able to use punctuation marks correctly in the sentences and in the passage. অর্থাৎ যে বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন, সেটার ব্যবহার সঠিকভাবে করতে পারবে সেন্টেন্সের মধ্যে। ওকে, হোয়াট ডু সি ইন দ্য পিকচার হেয়ার? গেজ, একেবারেই সঠিক। A car here is on the screen or in the picture. Next, I like this car is a sentence here, but gauge yourself, what's the wrong in the sentence? এই সেন্টেন্স একটু ভুল রয়েছে, আশা করি তোমরা সেটা
খুঁজে পেয়েছো এতক্ষণে। হ্যাঁ, একেবারেই তাই। দেখো, ক্যান ইউ টেল হোয়াটস রং উইথ দ্য সেন্টেন্স? এই সেন্টেন্সে কি ভুল রয়েছে, যেটা আমি একটু আগে জিজ্ঞেস করলাম, এবার প্রশ্ন লিখে তোমাদেরকে জানালাম, এবং আমি আশা করি কি ইতোমধ্যেই তোমরা তার উত্তর পেয়ে গেছো। ইউ হ্যাভ গট দ্য আনসার yet now or by this time? Yes, it will be a full stop is the wrong in this sentence. তাহলে আমরা দেখি, at the end of the sentence there will be a full stop. এই ফুল স্টপটা এখানে দেওয়া ছিল না, যেটা আমরাকে রেড মার্ক করেছি, এবং এটাই হচ্ছে পাংচুয়েশন মার্ক। তাহলে দেখো, আমরা এখানে যে কথাটা তোমাদের বলি, যে কোনো একটা অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি শেষ হয়, তার শেষে একটা ফুল স্টপ বা পূর্ণ বিরতি চিহ্ন আমাদেরকে ব্যবহার করতে হবে। আমরা সেটাই করেছি, লাইক দিস কার ইন দিস সেন্টেন্স। নেক্সট, ইউ আর ওয়াশিং সাম ভেজিটেবলস হেয়ার। সম্ভবত তোমরা জানো। হোয়াট অ্যাবাউট দ্য পিকচার ইজ অন দ্য স্ক্রিন? Here are some vegetables. There capsicum, cucumber, tomato, onion, chili and mint. এই যে ভেজিটেবলস গুলো আমরা দেখতে পাচ্ছি, ক্যাপসিকাম, cucumber, tomato and with the mint are the names of vegetables. আমরা এই ভেজিটেবলস গুলোর নাম কিন্তু এখানে পেয়েছি, এবং এগুলো সবই কিন্তু নাউন। তো আমরা দেখছি যে এখানে এই যে সেন্টেন্সে কিছু ভুল রয়েছে, সেই ভুলগুলো অবশ্যই তোমরা বুঝতে পারছো। ফার্স্ট, টেল মি দ্য রং, অর টেল মি হোয়াটস দ্য রং উইথ দ্য সেন্টেন্সেস। এই যে সেকেন্ড সেন্টেন্স এখানে রয়েছে, এখানে কিছু ভুল রয়েছে। সেই ভুলটা কি? একই পার্ট অফ স্পিচ, অর্থাৎ সেম পার্ট অফ স্পিচ যদি একটা সেন্টেন্সে একাধিক বা দুই বা ততোধিক বসে ব্যবহার করা হয়, তাহলে সেক্ষেত্রে কোন পাংচুয়েশন মার্কসটা ব্যবহৃত হবে সেটা কিন্তু আমরা জানি, এবং সেটাই আমরা এখন জেনে নেব আরো ক্লিয়ার করে। দেখো, সেম পার্ট অফ স্পিচ যদি সেন্টেন্স একাধিক থাকে, তাহলে আমাদের সেখানে ব্যবহার করতে হয় পাংচুয়েশন মার্কস হিসেবে কমা। We have to use comma as a punctuation mark among the same parts of speech, more than two or than that, দুই অথবা তারও অধিক। তো এই ক্ষেত্রে দেখো, আরেকটা নিয়ম আমি তোমাদেরকে শিখিয়ে দেই, খুবই সহজ একটা নিয়ম। সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, বা অন্য যাই হোক না কেন, যতগুলো একই পার্ট অফ স্পিচ পর পর থাকবে, সেই সংখ্যাটা থেকে আমরা -2 করে নেব। আমরা ধরে নিই এখানে আমাদের শব্দ রয়েছে কয়টা, একই নাউন, ক্যাপসিকাম, চুচুম্বা, টমেটো, অনিয়ন, চিলি অ্যান্ড মিন্ট, অর্থাৎ এখানে 6টা নাউন রয়েছে। তো আমরা যদি 6টা নাউন এর মাঝখানে যদি আমরা কমা ব্যবহার করতে চাই, তো আমি যেটা বলতে চাইছি সেটা কয়টা কমা এখানে ব্যবহৃত হবে। তো তার একটা সহজ এবং সঠিক নিয়ম আমি তোমাদেরকে বলছি। আর সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে যে কয়টি নাউন থাকবে, সেই নাউন কয়টা আমরা কি করব, নাউন কয়টা থেকে আমরা বাদ দেব হচ্ছে 2। তাহলে এখানে কয়টা রয়েছে নাউন? 6টা। যদি 6টা অ্যাডজেক্টিভ থাকতো, তাহলে 6টা অ্যাডজেক্টিভ হতে পারে। আমি যদি বলি যে কোনো ব্যক্তিকে অ্যাডজেক্টিভ দিয়ে লিখি, যেমন আমরা বলতে কাইন্ড, পোলাইট, পোর, রিচ, হ্যাঁ, এরকম আমরা 5-6টা দিতে পারি। তো যে কয়টাই সেম পার্টস অফ স্পিচ হবে, তাদের থেকে 2টা বাদ দেবো। এখানে 6টা রয়েছে, -2, তাহলে কয়টা হলো? 4টা। তার মানে উই হ্যাভ টু ইউজ 4 কমা হেয়ার। কয়টা কমা হবে? 4টা কমা। উই হ্যাভ টু ইউজ 4 কমাস ইন দ্য সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সে 4টা। তাহলে আমি আবারও বলছি তোমাদেরকে, তোমাদের আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে কোন সেন্টেন্সে একই জাতীয় পার্ট অফ স্পিচ যতগুলো থাকবে তার থেকে 2 বিয়োগ করব। তার মানে এখানে 6 রয়েছে, তাহলে 6 - 2 ইজ টোটাল আমাদের 6টা এখানে ওয়ার্ড রয়েছে সেম পার্ট অফ স্পিচ। তাই 6 - 2, আমরা 2 কে অফ করে দিলাম। কয়টা থাকলো দেখো? রাইট, 4। অর্থাৎ আমাদের কমা ব্যবহার করতে হবে 4টা।
তো আমরা দেখছি এখানে আসলে কিন্তু তাই। কিভাবে হচ্ছে আমরা একটু দেখে নিই। দেখো একটা, এরপরে আরো আছে দেখো। তো আমরা দেখি এখানে আরেকটা রয়েছে চুচুম্বারের পরে, টমেটোর পরে, তাই না? এরপরে অনিয়নের পরে আসবে, এই দেখো। আর একটা কথা মনে রাখতে হবে যে আমাদের শেষ যে ওয়ার্ড থাকবে, যে পার্ট অফ স্পিচ থাকবে, তার আগে একটা অ্যান্ড দ্বারা যুক্ত করতে হবে। এটাই হচ্ছে মূলত কথা, এবং এটাই নিয়ম। তাহলে আমরা এখানে আমার মনে হয় যে আমরা ক্লিয়ার করতে পারছি তোমাদেরকে, তো তোমরাও এটা বুঝতে পারছো। তো আমরা দেখছি কমা এর ব্যবহার। তাহলে আমরা দেখো এখানে লিখছি কি, if there are more than two same parts of speech, there will be comma after each but last two কি, বাট লাস্ট টু অর্থাৎ শেষ দুইটা বাদ দিয়ে, শেষ দুইটা বাদ দিয়ে অর্থাৎ between the last two parts of speech we have to use or we have to add the two words with and. আর যদি ওটা বিপরীতার্থক হয় তাহলে বাট ব্যবহার করব, এটা আমরা জানি। নেক্সট, what do you see in the picture here? Of course it's a picture of flower, but what's the name of the flowering? একেবারেই সঠিক বলেছো, সানফ্লাওয়ার। দেখো সানফ্লাওয়ার, সূর্যমুখী ফুল, আমরা সবাই জানি। তাহলে আমরা দেখে নিই এখন এখানে যেটা সেন্টেন্স আমরা দেখো এখানে প্রথম যে সেন্টেন্সটা এখানে লিখছিলাম, যে এই সেন্টেন্সটা হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফ্লাওয়ার, এখানে একটা ভুল ছিল। সে ভুলটা কিন্তু তোমরা অবশ্যই জানো। সেটা ছিল কি, ইন্টারোগেশন মার্কস। এই দেখো, কারণ কোন প্রশ্নবোধক বাক্যের শেষে অর্থাৎ আফটার দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স উই হ্যাভ টু ইউজ আ কোশ্চেন মার্ক, ইন্টারোগেশন মার্ক। দেখো তো এখানে এটা কি রয়েছে, একটা সুন্দর জিনিস, খুবই পছন্দের সবারই। ওয়াও দ্য বার্ড, ওয়াও দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল ইজ আ সেন্টেন্স হেয়ার, ইজ অন দ্য স্ক্রিন। এখানেও কিন্তু আমরা এরকম একটা ভুল দিয়েছি, এই ভুলটার সংশোধন তোমরা করবে। তো আমি জানি তোমরা অবশ্যই পারো, ইতোমধ্যেই তোমাদের ধারণা এসে গেছে। তো দেখি একটু তোমরা আমাকে একটু ম্যাচ করে নাও আমার সাথে। আমরা দেখি এখানে কি ভুলটা হয়েছে। তো এখানে ওয়াও হতে পারতো, ব্রাভো হতে পারতো। হুম, আবার যদি আমরা এটা দুঃখজনক বা বিষাদময় কিছু লিখতাম তাহলে অ্যালাস বা ব্রাভো এরকম হতে পারতো। তো আমরা এই সেন্টেন্সে যেটা দেখছি, প্রথম শব্দটা ওয়াও। হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওয়ার্ড ওয়াও? আর হোয়াট অ্যাবাউট দ্য নেমস অফ দ্য পার্ট অফ স্পিচ হেয়ার? ওয়াও, ওয়াওটা কোন পার্ট অফ স্পিচ? আমরা দেখে নিই, সেটা অবশ্যই আমরা জানি। তারপরেও একটু ম্যাচ করে নিই, একটু দেখে নিই। দেখো মার্কটা আগে বসালাম, আমরা যে ভুলটা সংশোধন করলাম। এবারে দেখি যে এটা কেন বসলো সেটা একটু দেখে নিই। তো আমরা একটু বলেই দিয়েছি যে ইন্টারজেকশন ওয়ার্ডের এটা, এই ইন্টারজেকশন পরে অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হবে কি, এক্সক্লামেশন মার্ক। আফটার দ্য ইন্টারজেকশন ওয়ার্ডস such as hurrah, alas, bravo, wow, উফ, আহ, এরকম যদি কোনো ইন্টারজেকশন ওয়ার্ড আমরা পেয়ে থাকি, তাহলে আমরা সেক্ষেত্রে এরপরেই একটা মার্ক বসাবো। সেই মার্কটার নাম হচ্ছে এক্সক্লামেশন মার্ক। তাহলে আমরা কিন্তু এখানে বুঝে নিলাম যে ইন্টারজেকশনের পরে অবশ্যই, দেখো আমি বারবার এখানে যেটা প্রদর্শিত হচ্ছে মার্কসটা বারবার এক্সক্লামেশন মার্ক। অর্থাৎ আমরা এটাই কিন্তু জেনে নিলাম যে ইন্টারজেকশন যেখানেই বসুক, যে অবস্থাতেই বসুক না কেন, সেটা অবশ্যই এক্সক্লামেশন মার্ক সাথে নিয়ে বসবে। তো এটা আমাদের অবশ্যই মনে থাকবে, এবং তুমি জানো, আমি জানি যে তোমরা এটা ভালোভাবে জানো। ওয়াও, হুররা, কি সুন্দর একটা দৃশ্য, তাই না? আমরা এখানে লিখছি হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ। দেখো এখানেও একটা সেন্টেন্স রয়েছে,
the sentence starts with how and ends with a verb here is. তো এই সেন্টেন্সেও কিন্তু আমরা ভুল রেখেছি তোমাদের জানার জন্য, উত্তরটা তোমাদের কাছ থেকে নেওয়ার জন্য। আমি জানি তোমরা এটা দেখেই আগেই উত্তরটা মনে মনে ঠিক করে ফেলেছো, তথাপিও যেহেতু আমি ক্লাস নিচ্ছি সেক্ষেত্রে তোমাদেরকে জানাতেই হবে। তোমরা দেখে নিই যে ভুলটা কি। দেখো সেই ভুলটা এখানে একটা, এখানেও কিন্তু এক্সক্লামেশন মার্ক। আমরা জানি যে হোয়াট বা হাউ দিয়ে কোনো সেন্টেন্স যদি শুরু হয় এবং যদি এন্ড অফ দ্য সেন্টেন্স ভার্ব ইজ ইউজ, তাহলে আমরা সেই ক্ষেত্রে একটা এক্সক্লামেশন মার্ক ব্যবহার করি। তোমরা দেখো এট দ্য এন্ড অফ দ্য এক্সক্লামেটরি সেন্টেন্স দেয়ার উইল বি এক্সক্লামেটরি মার্ক। তাহলে আমরা বুঝতে পারছি, দেখো আগেরটাও এক্সক্লামেশন মার্ক, এখনো এক্সক্লামেটরি মার্ক। প্রশ্নটা তোমরা করতেই পারো যে স্যার তাহলে দুইটা ক্ষেত্রেই কেন তাহলে এক্সক্লামেশন মার্কস বসছে, আর তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি? সোজা উত্তর, ইন্টারজেকশন। আমরা আগের স্লাইডে যেটা তোমাদের দেখিয়েছি যে ইন্টারজেকশন ইজ আ ওয়ার্ড বাট এক্সক্লেমেটরি ইজ এ সেন্টেন্স। তাহলে আমরা মূল পার্থক্যটাও পেয়ে গেলাম, একটা হচ্ছে ওয়ার্ড আর একটা হচ্ছে সেন্টেন্স। কয়েকটা লেটার মিলে একটা ওয়ার্ড তৈরি হচ্ছে, আর কয়েকটা ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স তৈরি হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি একটা ওয়ার্ড ইন্টারজেকশন যেখানেই বসবে এক্সক্লামেশন মার্ক নিয়ে, আবার এক্সক্লেমেটরি সেন্টেন্স যেখানেই বসবে তার শেষে এক্সক্লামেশন মার্ক ব্যবহার করতে হবে। তো এই হচ্ছে মূলত পার্থক্য এবং এর ব্যবহার। আশা করি বুঝতে পারছো। চলো বন্ধুরা আমরা চলে যাই আমাদের নেক্সট স্লাইডে, কি বলছে আমরা দেখে নিই। The teacher said to the students, may you pass in the examination. শিক্ষক শিক্ষার্থীদের বললেন যে তোমরা পরীক্ষায় পাস করো, কৃতকার্য হও। or succeed in life, may you succeed in life, may you gain in life, may you succeed or may you shine in life, এরকম may you make the good result। তো এরকম যদি may you do well in the exam, আমরা এরকম অনেক বলতে পারি। তো এখন প্রশ্নটা কিন্তু সেখানে না, প্রশ্নটা হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে একটা ভুল রয়েছে। ক্যান ইউ টেল মি হোয়াটস দ্য রং উইথ দ্য সেন্টেন্স হিয়ার? দেখো এই ভুলটা তোমরা ইতোমধ্যেই পেরে গেছো, তারপরে আমি দেখো এখানে দেখাচ্ছি ইনভার্টেড কমা। আমরা এটাকে বলছি ইনভার্টেড কমা। তো ইনভার্টেড কমাটা কি, কোথায় বসে? ইনভার্টেড কমাটার ব্যবহার হচ্ছে সাধারণত এটা কোন রিপোর্টেড স্পিচে, অর্থাৎ যেখানে একটা স্পিকার এবং লিসেনার থাকে এবং স্পিকার লিসেনারকে যে কথাটা বলে ওই কথাটার শুরুতে এবং শেষে, অর্থাৎ very beginning of the reported speech and end of the reported speech there will be an inverted comma, উদ্ধৃতি কমা। তো আমরা এখানে অবশ্যই দেখতে পাচ্ছি। আরেকটা বিষয়, উদ্ধৃতি কমাটা আসলে কেমন হবে, মনে করো ডাবল সোজা কমা আর উল্টা, শুরুতে ডাবল সোজা কমা উল্টা কমা আর শেষে সোজা কমা, এরই নাম ইনভার্টেড কমা। তারপরে বুঝতে পারছি শুরুতে উল্টা কমা, শেষে যায় শেষে সোজা কমা, এরই নাম ইনভার্টেড কমা। তাহলে আমরা এটাও এখানে শিখে নিলাম যে ইনভার্টেড কমাটা আসলে কি। দেখো আমরা শুরুতে যেটা বসিয়েছি এখানে রেড মার্ক, এই দুইটাই কিন্তু উল্টা কমা, কমাটাই উল্টা, ডাবল আছে। আবার দেখো শেষে যেটা আমরা দেখাচ্ছি এটা সোজা ভাবে আছে, তবে উপরে আছে, নিচেই বসে উপরে আছে, দুইটাই কিন্তু ঠিক উল্টা। তো এটাকে আমরা বলছি ইনভার্টেড কমা। ওকে, তো ইনভার্টেড কমা দেখো ডাইরেক্ট স্পিচ উইল বি ইনভার্টেড কমা। তো ডাইরেক্ট স্পিচের মধ্যে ইনভার্টেড কমা হবে যেটা রিপোর্টেড স্পিচ থাকবে। এবারে দেখো আমি এখানে 5টা সেন্টেন্স লিখে দিয়েছি এবং সেন্টেন্স 5টাই কোথাও আমি কোনো মার্ক ব্যবহার করিনি, পাংচুয়েশন মার্কস ব্যবহার করিনি। এখন আমি এগুলো বক্সে রেখে দিয়েছি, তো তোমাদের এটা সঠিক করে বলতে হবে বা লিখতে হবে। আশা করি এগুলো তোমরা পজ করে নিয়েছো ইতিমধ্যেই এবং ইউ আর ট্রাইং টু আনসার or trying to use the marks from the tables. Okay,
আমি দেখে নিই এবার তোমরা যা করেছো তার সাথে ম্যাচ করে নাও, মিলিয়ে নাও আমার সঠিক উত্তরটি। তো স্টার্টস। ওকে, ফার্স্ট সেন্টেন্স যেটা সঠিকই বলেছো তোমরা, কোশ্চেন মার্ক হেয়ার, কোশ্চেন মার্ক। Where are you going? কোথায় যাচ্ছ? What are you doing? কি করছো? Why don't you go to school today? তুমি আজকে স্কুলে যাওনি কেন? বা did not, বা স্কুলে যাও না কেন তুমি? Why don't you go to school? Why don't you be late? তোমার দেরি হয় কেন? Why don't you do late? কেন দেরি করো? মানে এইগুলো আমরা যা বলছি, কাউকে জিজ্ঞেস করছি, এটা প্রশ্নবোধক। সুতরাং এটা বুঝতেই পারছি ইন্টারোগেটিভ মার্ক বা কোয়েশ্চেন মার্ক হিয়ার। Next sentence, hurrah, we have won the game, we have won the match. Alas, his father died. হতে পারে। আবার এই সেন্টেন্স আমরা অন্যভাবে বলতে পারি, ব্রাভো, ফাই, সি সি, what a thief you are, কি একটা চোর তুমি। তাহলে এই যে আমরা বিস্মিত হয়ে কোনো কথা বলছি, তো এক্ষেত্রে একটা মার্ক বসবে। তোমরা যেটা ধারণা করছো উত্তর আসলেই সেটা, আমরা তবু একটু মিলে নিই। দেয়ার উইল বি অ্যান এক্সক্লেমেশন মার্ক ইন্টারজেকশনের পরে। এবার আমরা যেটা লিখছি সেটা হচ্ছে আই লাভ মাই মাদার ভেরি মাচ, অথবা বলতে পারি হেয়ার ইজ মাই মাদার, হেয়ার ইজ মাই ফাদার, হেয়ার আর মাই প্যারেন্টস। আমরা এই যে বলছি এখানে এইটা বক্তা সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে এবং শেষটা হবে কি, এবং বক্তার বক্তব্য ক্লিয়ার হয়েছে। সুতরাং এটা একটা এবং একটা স্টেটমেন্ট এখানে দেওয়া হচ্ছে, বিবৃতি দেওয়া হচ্ছে। সুতরাং আমরা এই সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ ব্যবহার করব, যেটা তোমরা ধারণা করে রেখেছো, উত্তরটা মনে মনে ঠিক করে রেখেছো। ম্যাসিভ, রাইট। And next, I usually take bread, jelly, banana, and apple as my breakfast. আমি আমার সকালের নাস্তা হিসেবে যেটা খাবারগুলো খাই, সেই খাবারগুলো এখানে তুলে ধরেছি, বা তুমি যে খাবারগুলো খাও সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। সাধারণত আমরা যে খাবারগুলো খাই সেটা তুলে ধরা হয়েছে, এক কথায় খাবারের বর্ণনা দেওয়া হয়েছে একটা সময়ে। তো আমরা সেই জায়গায় দেখো দুইয়ের অধিক পেয়েছি কিনা। জেলি, বানানা অ্যান্ড আপেল, there are three names of breakfast here. Four: bread, jelly, banana, and apples. Four items here. Four names. তাহলে আমরা দেখি four names, তার মানে কি -2 is equal to 2, তার মানে two commas will be used here in the sentence. আমরা দেখে নিই, সেটা মিলিয়ে নিই দুইটা হয় কিনা। ব্রেড, বানানা, জেলি, সরি, আর এখানে দেখো অ্যান্ড এর আগে পরে তো আর হবে না। এবারে দেখো মাই সিস্টার সেইজ, অথবা মাই প্যারেন্টস সেইজ, মাই প্যারেন্টস সে, হি উইল সে, এরকম যাই বলি না কেন, তাহলে আমরা সেক্ষেত্রে দেখো একটা রিপোর্টেড স্পিচ রয়েছে এবং এটা ডাইরেক্ট স্পিচ, এটা রিপোর্টেড স্পিচ। তাহলে দুই পাশে যেটা হবে আমরা একটু আগে দেখিয়েছি, সেটার নাম হচ্ছে কি বলো। আর বাসেই বাকি একটা, দ্য রেস্ট অফ দ্য আনসার of the given sentence number 5 inverted comma is the correct answer, and you are right. আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। তো আমার মনে হয় তোমরা যেটা বুঝতে পেরেছো আমরা সেটাই তোমাদেরকে বোঝালাম। এবার আর একটা দেখো আমরা দিচ্ছি এখানে একটা প্যাসেজ, তোমরা এটাকে পজ করে নাও এবং এটা বাসার কাজ, হোমওয়ার্ক। তোমরা এই কাজটা করবে এবং আগামী ক্লাসে তোমরা আমাকে এটা সাবমিট করবে, আমাকে প্রদর্শন করবে, দেখাবে। তো এখনই এটা পজ করে নাও, যদিও আমি এরপর এটার কারেকশনটা দিয়ে দেবো, তথাপিও তোমরা এটাকে পজ করে রেখে দাও। এটা দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড রিরাইট দ্য ফলোয়িং প্যাসেজ, অথবা রিরাইট ইট উইথ দ্য কারেক্ট পাংচুয়েশন মার্কস। দেখো
Wow, what a great journey it was. I went to I went on my first train journey. I traveled with my mother, and এই দেখো ফাদারের পরে একটা অবশ্যই কমা হওয়ার কথা। ব্রেকফাস্ট অ্যান্ড ব্রাদার, সরি, বরিশাল টু খুলনা, বরিশাল থেকে খুলনা গিয়েছিলাম, তার মানে এখানে একটা ফুল স্টপ হওয়ার কথা। ডু লাইক ট্রাভেলিং প্রশ্ন করা হয়েছে, তার মানে ইনভার্টেড তোমার ইন্টারোগেশন মার্ক। মাই ফাদার, এখানে প্রথম অক্ষরটা অবশ্যই ক্যাপিটাল হবে, অর্থাৎ মাই, আর শেষে একটা ফুল স্টপ হবে। দেখো ইনভার্টেড কমা। ও এখানে হবে না, কারণ আমরা ওই কথাটাই মাই ফাদার আস্কমি, বাবা আমাকে জিজ্ঞেস করেছিলেন, সেই জন্য এটা ডাইরেক্ট স্পিচ হওয়ার কারণে। ওকে ডিয়ার ফ্রেন্ড, গড ব্লেস ইউ। ভালো থাকো, সুন্দর থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। অ্যান্ড আগামী ক্লাসে আবার দেখা হবে। আমাদের বাড়ির কাজটা নিয়ে, হোমওয়ার্ক নিয়ে তোমরা ফিরে আসবে। আগামী ক্লাসে সাক্ষাৎ হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, মাস্ক পরিধান করো, হ্যান্ড স্যানিটাইজ করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।